আজ দেখে বুঝতেই পারছো যে আমি একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো রসমালাই কেক। চলো কত ইজিভাবে আর এত টেস্টি হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। খুব সুন্দর খেতে হয় কিন্তু। দেখো দেখে বুঝতে পারছো, তবে আমার এখানে কালারটা কিন্তু আমি একটু আলাদা করেছি, চেঞ্জ করেছি। আর এই কালার যদি তোমরা বানাতে চাও, কেকের মানে যাবতীয় সরঞ্জাম আমার সব জানা থাকে। তোমরা যদি বানাতে চাও, মানে মনে হয় যদি শিখবো এরকম ডাস্ট কালারটা কীভাবে করে, মানে যেভাবে আমি কাজটা করছি, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ভিডিওটা শেষে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যদি শিখতে চাও তো তাহলে বলো, আমি বলে দেবো পরের মানে ইয়েতে আমি বলে দেবো, বা তোমরা কমেন্ট করো, কমেন্টেও আমি রিপ্লাই দিয়ে দেবো। এবার দেখো আমি এখানে ১ কাপ মেজারমেন্টের বানাচ্ছি, তাই আমি একটা ডিম দিয়েছি, ১ কাপ দিলাম ময়দা। আমি এখানে সেই মানে ডাস্ট চিনিটা কম দিয়েছি, তোমরা চাইলে ওই কাপটা ভর্তি করে দিতে পারো। এখানে দিলাম আমুল দুধ, এটা দিলাম বেকিং পাউডার, এটা বেকিং সোডা। এবার দিলাম রিফাইন্ড অয়েল, অয়েলটা কিন্তু একটু বেশি লাগবে, নাহলে মেল্টেড বাটার দিলেও হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো এরকম করে ভালো করে মিক্স করে নেবো। এই যে এরকমভাবে মিক্সটা করে নিয়ে তারপর আস্তে আস্তে করে কিন্তু দুধ দিতে হবে। একবার হসাং করে যদি দুধটা দিয়ে দাও তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তবে দুধটা এখানে আগেই বলে রাখি, ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই। আর এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো এরকমভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, খুব স্মুথ। আর একই রকমভাবে ঘোরাতে হয় সবসময়, মানে এরকমভাবে ঘোরাচ্ছি, এই পরে কাটাটা আমি দেখবো অন্যরকমভাবে ঘোরাচ্ছি তা কিন্তু না। দেখো একই পোর্শনেই কিন্তু ও কিন্তু ঘুরছে সবসময়, এটা কিন্তু খেয়াল রেখো একটুকু। এই যে দেখো দেখিয়ে দিলাম কতটা থিকনেস থাকবে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, আমি এখানে কোনো কিছুতে করব না, আমি মানে কী বলে উনুনেই বানাবো। একটা ইয়ে টিফিন বক্সের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এইটাকে আমি একটা কাগজকে কেটে পরে এমনি প্লেন খাতার কাগজকে কেটে অয়েল বুলিয়ে রেখে দেবে, তাহলেই হবে। আর নর্মাল দেখো সিটের একটা বাটি নিয়েছি, কোনো মোল নিইনি। এবার দেখো আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। একবারে সিম্পলভাবে ঘরের যে থাকা জিনিস দিয়েই কিন্তু হয় কেক। আর কেক খুব সুন্দর হবে, তোমাদেরকে দেখাবো। প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছিলাম, এবার দেখো কেকটাকে আমি সেট হতে দিচ্ছি। এই যে দেখে নাও, কেকটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ বাদে চেক করব। দেখো কেকের কেমন সুন্দর কালার হয়েছে দেখো, আর ফুলে ফুলে কত সুন্দর হয়েছে দেখো। এখানে কিন্তু আমি একটা কেকের মেজারমেন্টে করছি, এই ১ কাপ ইয়েতে মেজারমেন্টেরই করছি। এই যে দেখো টুথপিকের সাহায্যে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, তারপর হাত দিয়ে দিয়েও চেক করে দিলাম। এবার দেখো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হবে তারপর উল্টিয়ে দেবো। এবার দেখো হালকা একটু ঠোকা দিলেই কিন্তু বেরিয়ে আসবে, এখন একটু ঠান্ডা হয়ে এসছে। এই যে দেখো কি সুন্দর দেখো ভেতরের কালারটা হয়েছে দেখো তলের। এই যে কাগজটা ছিঁড়ে ছিঁড়ে দেখিয়ে দেবো, বাকি কাগজটাও দেখো ছিঁড়ে দিচ্ছি। এই যে আস্তে 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 আমি উঠিয়ে দিচ্ছি সবটাই, এবার উল্টিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঠান্ডা হবে তবে কিন্তু কেকের কাজ হবে। ধারগুলো দেখো কি সুন্দর কালারটা হয়েছে দেখো। তবে কিন্তু গরম অবস্থায় কিন্তু কেকের আইসিং কখনোই হয় না, কেকটাকে ঠান্ডা করে আইসিং করতে হবে। এটা একটু খেয়াল রাখবে, কিছু কিছু জিনিস ছোটো ছোটো জিনিস খেয়াল রেখো, তাহলে কিন্তু কেক খুব সুন্দর হবে। এবার এখানে আমি যে কোনো হেভি ক্রিম তোমরা নিতে পারো, বারবার বলছি হেভি ক্রিম নেবে, ঠিক আছে? যে কোনো হেভি ক্রিম নেবে। প্রথমে কিন্তু বিট করার সময় লো ইয়েতে করবে, মানে বিটারটাকে লো ফর্মে রাখবে করবে, তারপর আস্তে কিন্তু পরে বাড়াবে। একবারে কিন্তু দুম করে বাড়িও না, তাহলে কী হবে বলো তো, এটা গরম হয়ে গেলে কিন্তু ক্রিমটা কখনোই হবে না। ক্রিমের জন্য কিছু প্রসেস থাকে, ঠিক আছে? এটা খেয়াল রেখো। এই যে দেখো এখানে কিন্তু হুইপ ক্রিমের কাজ হচ্ছে, হ্যাঁ? সবসময় খেয়াল রাখবে এটা হুইপ ক্রিমের কাজ। এখানে কিন্তু বাটার ক্রিম করছি না আমরা, ঠিক আছে? তাই চেষ্টা করবে কিন্তু আস্তে আস্তে, প্রথমে কিন্তু একবারে দুম করে বাড়িয়ে দিও না, তাহলে কিন্তু মেল্ট করে যাবে। এই যে দেখো আস্তে 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 দেখো ক্রিমের ফর্মে তৈরি হচ্ছে। আর এটা কি হচ্ছে, আস্তে আস্তে দেখো কতটা বেড়েও গিয়েছে। অনেকটা নেওয়ার প্রয়োজন হয় না, ওই জন্য আগে বলছি, মানে আমি যেমন নিয়েছিলাম দেখলে কতটুকু, দেখো কতটা হলো দেখো। দেখে নাও। আর আমি ক্রিমটা চেক করার প্রসেসও তোমাদেরকে দেখিয়ে দেবো, যে কেমনভাবে ক্রিম চেক করতে হয়, যে ক্রিমটা আমার রেডি হয়ে গেছে না বুঝবে কীভাবে। এই যে পড়ছে না দেখো ভালো করে, এরকমভাবেই কিন্তু থেকে যাবে, তাহলে জানবে যে তোমাদের ক্রিমটা কিন্তু রেডি হয়ে যায়। এই যে দেখো এরকমভাবে, যেমনভাবে দেখো উঁচু উঁচু চূড়ের মতো হয়ে আছে, ওরকমই যেন থাকলো, তাহলে জানবে যে তোমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো রসমালাইটা বানাবো, তার জন্য দেখো এরকম ধরনের দুধটা কিন্তু ফুটতে দিয়ে দিয়েছিলাম। তোমরা জানো আমি যে কোনো দুধের খাবার করলে পরে আগে দুধটাকে কিন্তু খুব ঘন করে নিই,
তবেই কিন্তু টেস্ট বা ইয়েটা সেন্ট বা সবটাই আসবে। ঠিক আছে? সবসময় খেয়াল রাখবে দুধের খাবার যদি করো, দুধটা কিন্তু যতটা পারবে ঘন করার চেষ্টা, ধারগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা সর হয়ে গিয়েছে বা কতক্ষণ ধরে ফুটিয়েছি। কালারটাই দেখো পাল্টে গিয়েছে। এই যে দেখো, তবে আমি এখানে রসমালাই চাইলে আমি অন্য কোনো কালার মানে পরে যখন কেকটা বানাবো তখন করতে পারতাম। কিন্তু সেটা আমি করব না। আমি এখানে কেশর দিয়ে বানাচ্ছি। দেখে নাও পিঙ্ক কালার হয়ে গেছে দুধটা। এবার আমি কেশর দিয়ে দিয়েছি সামান্য। আর একটু মিষ্টি দিচ্ছি। এই যে দেখো চিনি দিয়ে এবার মিশ্রণটাকে একটু ফুটতে দেবো। ভালো করে দেখে নাও। হ্যাঁ, আর আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। যদি তোমাদের একটুকুও ভালো লাগে তো প্লিজ সবাই সাপোর্ট করো। কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। হ্যাঁ, আর সব বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করো। যারা এখনও সাপোর্ট করোনি তারা নিশ্চয়ই একদিন সাপোর্ট করবে বা প্লিজ একটু সাপোর্ট করো। রসগোল্লার ভিডিওটা আমি আর তোমাদেরকে দিলাম না। তোমরা আমার দেখবে ভিডিও অলরেডি রসগোল্লার দেওয়া আছে। রসগোল্লার ভিডিও দিয়ে লেন্দি করার কোনো ইয়ে নেই। কারণ তোমাদেরকে মেন ইয়েগুলো দেখাতে হবে, অতক্ষণ ধৈর্য থাকবে না। তাই আমি রসগোল্লার ভিডিও আর অ্যাড করিনি। তোমরা চাইলে কিন্তু আমার অলরেডি দেখবে ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। এবার দেখো রসগোল্লা দিয়ে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেবো। তাহলে রসগুলো ঢুকে যাবে। এরকমভাবে রসমালাইটাকে আগে বানিয়ে নেবো। ঠিক আছে? যেহেতু এটা রসমালাই কেক করছি তাই দেখে নাও। আর খুব টেস্ট হয় এই কেকটার। একবার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুব সুন্দর লাগবে। এই যে দেখো কি সুন্দরভাবে দেখো, এই যে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ঠিক আছে? এই যে দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। দেখে দেখে কত সুন্দর লাগছে দেখো। এবার চলো কেকটা কাটিং করব। তাই টপ যে পোরশনটা ওপরের পোরশনটাকে কিন্তু কেটে সাইডে রেখে দেবো। এটা ফেলে দেবো না, এটা পরে কিন্তু আবার কেকের কাজ হয়। ঠিক আছে? ভেবো না যে এই কেকের অংশগুলো ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া হয় না, আমি ফেলি না, ওগুলো দিয়েও আমি কাজ করি। আমি পরে দেখাবো যে আমি কী করব। কিন্তু এইটা আগে দেখো আমি এরকম করে কেটে নিয়েছি। এই ছুরির সাহায্যেও কাটা যায়, আরেক রকমভাবেও কাটা যায়, আমি দেখাবো পরে। ঠিক আছে? যখন আমি অন্য রকম কেকের কাজ করব তখন আমি দেখিয়ে দেবো। এবার দেখো একটা কেক মানে বোর্ডের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এরকম টার্ন বোর্ড একটা কিন্তু বা বাটির মধ্যে একটা থালা দিয়েও কিন্তু কাজ করতে হয়। এবার দেখো ক্রিম নিয়ে নিচ্ছি। আমি এবার ডিজাইনটা বা কভারটা করব। একবার কভার করে পরে তোমরা চাইলে পরে ওটাকে সেট হতে দিতে পারো, তাহলে কাজটা ভালো হয়। কিন্তু আজ যেহেতু তোমাদেরকে আমি দেখাবো তাই আমার অত সময় নেই। তাই আমি একবারেই সেই জিনিসটা করে নেবো। এবার দেখো কেকের মধ্যে আমি কিন্তু এখানে রসমালাইয়ের রস কিন্তু দিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নাও, তাহলে কেকটা কিন্তু আরও টেস্টি হবে, মানে খুবই সুন্দর হবে। আর যে ক্রিমটাতে আমি কাজ করছি সেই ক্রিমের মধ্যেও কিন্তু আমি রসমালাইটা দিয়ে দিচ্ছি। ওই যে মানে যে ইয়েটা করেছি দুধের, ওটাকে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। হুম, তাহলে পুরো চাছির মতো লাগবে। খুব সুন্দর হয় এই কেকটা। আমি এরকমভাবে বানাই। এবার ডিজাইন তো কোনো ব্যাপার নয় বা কালারও। ধরো যে কোনো কালার-টালারে আর কি আসে যায়, তাই না? বা ডিজাইনও। যেকোনো ডিজাইন তোমরা কম বেশি করে নিতে পারো। আমার কাছে অন্য ডিজাইন আছে। মানে আমি অন্য সময় যখন অন্য কাস্টমারকে দিয়েছি তখন অন্য রকম ডিজাইন আছে। যেমন হয় ধরো যেবারে যেমন ইচ্ছা হয় সেরকম করি। তো দেখো কেকের মধ্যে ওই ইয়েটাকে আগে বুলিয়ে নিলাম। এবার কিন্তু আমি ক্রিমটা দেবো। ভালো করে দেখে নাও। এরকম ধরনের ছুরি থাকলে পরে এরকম ধরনের ছুরিতেই কিন্তু কেকের কাজ হয়। ঠিক আছে? এবার দেখো এরকম করে প্রথমে আগে কোটিং করে নিচ্ছি। ঠিক করে দেখে নাও। একটু ক্রিমটাকে বেশি করে দেবে, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। ঠিক আছে? এই যে দেখো, এবার কিন্তু আমি রসমালাইয়ের ইয়েটাকে আবার দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি ফ্রুটের কেক করলেও কিন্তু এরকমভাবে আমি ইউজ করি কেকের মধ্যে। আমার কেকগুলোতে না মানে ওই যে বাইরের জিনিসটা কম ইউজ করে আমি নিজে বানিয়েই সেগুলোকে দেওয়ার চেষ্টা করি। আর কেকগুলো খুব সুন্দরও হয়। বুঝতেই তো পারছো দোকানে কিন্তু এত রিয়েলভাবে বা এত ফ্রেশ জিনিস ইউজ করে না। ঠিক আছে? তো যাই হোক দেখে নাও। এরকমভাবে বাড়িতে ট্রাই করো, বা যদি কাউকে খাওয়াও তারাও খুব নাম করবে। এই যে দেখো আবার কিন্তু কেকের ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। একটু বেশি করে ক্রিম দেবে, তাহলে দেখবে কেকটা খেতেও খুব সুন্দর লাগবে। আর মানে খুব সফটও থাকবে আর সুন্দরও লাগবে। ঠিক আছে? চাইলে পরে তোমরা এই সিঙ্গেল কোটিংয়ের পর কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো একবার। তারপর ডিজাইন করতে পারো, যদি অন্য কোনো ডিজাইন করতে চাইছো তো করতে পারো, বা কালার ইউজ যে কোনো জিনিসই ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওপরে যে ডাস্ট কালারটা আছে, মানে আজকে যেটা আমি ধরো আজকে যে কাজটা করছি সেটা নিয়েই কথা বলা ভালো হয়, তাই বলি যে ডাস্ট কালারটা ইউজ করব। সেই ডাস্ট কালারটাকে মানে আমি বাজারে কিনেও নিয়ে আসি, আবার ইয়ে করি। এটা বাজারে কেনা বটেই কোটোটা, কিন্তু মানে তোমাদের ওই কী বলে যেন, কীভাবে বানায় বা অনেক সময় শেষ হয়ে গেলে তো আমাকে তো কাজ চালানোর জন্য করতে হয়। তো কীভাবে করি একই রকমই হবে কিন্তু। তো যদি তোমরা চাও তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমি কমেন্ট বক্সেই কিন্তু রিপ্লাই দেবো। এমন নয় যে আমি বলি না। ঠিক আছে? তো তোমরা চাইলে পরে কিন্তু আমি যখনই ইয়ে হবে আমাকে কিন্তু বললো, যে কোনো সুবিধা অসুবিধা নিশ্চয়ই বলতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে সব কিছু কভার আপ করার। সব কিছুই আমি ডিটেলস জানাই।
এই যে দেখো এরকমভাবে কি সুন্দর আস্তে, 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 আস্তে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি টানপোড়টাকে। ঠিক আছে? তবে কিন্তু সবাই একটু কমেন্ট করে প্লিজ পাশে থেকো। আর একটু বেশি কমেন্ট হলে নিশ্চয়ই আনন্দ পাবো। তাহলে আমারও বলতে বা আনন্দ লাগে, তাই না? তোমাদেরকে জানাতে মনে হবে যে হ্যাঁ, একটু বেশি করলে আগ্রহটাও বাড়ছে সবারই, তাই না? তো চেষ্টা করো কিন্তু একটু, যে যদি ভালো লাগে তো সবাই কিন্তু একটু ইয়ে করো, আর চ্যানেলটাকে একটু প্লিজ শেয়ার করো। আমার ছোট চ্যানেল, তাই তোমাদের কাছে আমি সাহায্য চাইছি। এবার দেখো এই যে ডাস্ট কালারগুলোর জন্য আমি বলছি, এইগুলোও কিন্তু খুব সুন্দর মানে ভাবো না যে এগুলো কি মানে কালার না কি ইয়ে, সেরকম কিছুই না কিন্তু। ঠিক আছে? সবই কিন্তু মানে খাওয়ার জিনিসই নিশ্চয়ই, কারণ খাবারে যখন ইউজ হচ্ছে, তাই না? তো কীভাবে কী হয় সব কিছুই বলে দেবো। আরও অনেক কিছু কেকের জিনিস থাকে, যখন যেটা করবো তখন প্রশ্ন করো। এই যে দেখো এরকমভাবে সেট করে রেখেছি। হ্যাঁ, এবার দেখো আমি আরেকটা কালার দেবো। এখন আমি সিঙ্গেল কালার দিয়েছি, এটাতে ডাবল কালার দেবো। এই যে দেখো এবার দিচ্ছি পার্পেল টাইপের। পার্পেল ঠিক না, মানে কি বলবো, নীল বা পার্পেলের ওই মানে মিক্স ভার্সন যা বলবে। এই যে দেখো এরকমভাবে করে নিচ্ছি। কেকটা খেতেও যত সুন্দর হয়, আর কেকটার মানে যেমন ডিজাইন, দেখো এই ডিজাইনটা আমি দিয়েছি বলে বলবো না যে তোমরা এটা করো কি ওটা করো, এরকম না। যা তোমাদের ভালো লাগবে তোমরা করতে পারো। ঠিক আছে? আর এগুলোতে আমি শুকনো গোলাপের পাপড়ি দিচ্ছি। বলবে এইগুলো কোথা থেকে, মানে যে কোনো গোলাপ গাছের গোলাপ যখন শুকিয়ে যায় সেই গোলাপ পাপড়ি। ঠিক আছে? কোথা থেকে, বাজার থেকে আমি কিন্তু কিনে আনিনি। এগুলো বলে দিচ্ছি, তোমরা হয়তো অনেক সময় বুঝতে নাও পারতে পারো। তো নর্মাল যে গোলাপ, গাছের গোলাপ, ঠিক আছে? এই যে দেখো গোটাই দিয়ে কভার আপ করেছি। এগুলো ডেকোরেশনের জন্য কাজে লাগে। এই যে দেখে নাও, দেখতে কত সুন্দর হয়েছে বলো? খেতেও অসম্ভব সুন্দর। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে প্লিজ একটু উৎসাহিত করো আমাকে। তবে তো আমি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই না? তোমাদের জানার আগ্রহ দেখে, ভালোবাসা দেখে তবে তো না আমার ভাল লাগবে যে হ্যাঁ, সত্যি তো নতুন, নতুন ভিডিও আমার সবাই খুব ভালোবাসছে বলেই আমি করছি, তাই না? প্লিজ একটু সাপোর্ট করো, হ্যাঁ?